নারীদের ক্ষমতায়নে বদ্ধপরিকর এবং ইতিমধ্যেই যে আমাদের প্রত্যেকটা মায়ের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছে সেটি কিন্তু চট্টগ্রামেও যে 41 নম্বর ওয়ার্ডে পতেঙ্গাতে সেটি শুরু হয়েছে এবং সেখানে কিন্তু তাদের সেই সুবিধাটা ভোগ করছে। আমরা খুব দ্রুতই সারা বাংলাদেশে এই কার্ডগুলো আমাদের মায়েরা পাবেন। এর পাশাপাশি সরকার বিভিন্ন আরও যে কার্যক্রমগুলো গ্রহণ করেছে তার মধ্যে নারীদেরকে কিভাবে, কারণ আমাদের দেশের একমাত্র সম্পদ হচ্ছে আমাদের জনগণ। আমরা আমাদের এই সম্পদকে দক্ষভাবে এবং যোগ্যভাবে কাজে লাগাতে চাই, তাদেরকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলতে চাই। সরকারের যে সামর্থ্য আছে সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছে। একদিকে আপনাদের ফ্যামিলি কার্ড এবং আরেকদিকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ পরবর্তীতে আপনারা কিভাবে সেই প্রশিক্ষণকে কাজে লাগাবেন তার জন্য উপকরণও কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এখন বাকিটা আপনার চেষ্টা এবং আন্তরিকতা দিয়ে আপনি আপনার নিজেকে তৈরি করে নেবেন। সমাজের যারা প্রতিষ্ঠিত হয়েছে, যারা আজকে বড় বড় জায়গায় গিয়েছে, তারা কিন্তু সবাই অনেক স্ট্রাগল ফেস করে গিয়েছে, তো অনেক চেষ্টা করে গিয়েছে। এখন আমরা ধরেন আপনি প্রশিক্ষণ নিলেন, আপনাকে আমরা প্রশিক্ষণের পরে যেটি দিয়ে কাজ করবেন সেই উপকরণ আমরা বিতরণ করলাম, কিন্তু আপনি যদি হার্ড ওয়ার্কটা না করতে পারেন, আর একটা জিনিস মনে রাখবেন, আপনি এই বয়সে যতটা হার্ড ওয়ার্ক করতে পারবেন আজ থেকে 20 বছর পরে কিন্তু সেই হার্ড ওয়ার্ক করতে পারবেন না। আমরা চাই আপনার এই দুটি হাত, প্রত্যেক আমাদের মারা যারা এসছেন, বোনরা যারা এসছেন, তাদের প্রত্যেকের দুটি হাত আমাদের এই শুধুমাত্র নিজের জন্য নয়, আপনারা এই দুটি হাত দিয়ে শুধুমাত্র সেলাই মেশিন চালাবেন না, আপনারা দেখাবেন যে আপনারা নারীর উন্নয়নের জন্য কাজ করতে পারেন। যারা আজকেও এখনো যারা বিপদগামী আছে, যারা এখনো অসহায়ের মতো বসে আছে, যারা মনে করছে যে আসলে আমার দ্বারা সম্ভব না, তাদের ইন্সপায়ার করতে পারেন, তাদেরকে আপনারা দেখাতে পারেন যে আমাদের কোনো কিছুই ছিল না, আমরা প্রশিক্ষণ নিয়েছি, প্রশিক্ষণ নিয়ে আমাদের প্রশিক্ষণ উপকরণ সেলাই মেশিন দিয়ে আমরা নিজেদেরকে স্বাবলম্বী করেছি। আপনারাও ঘরে বসে থাকেন না, কারণ ঘরে বসে থাকলে সে কিন্তু তার মেধাও একসময় শেষ হয়ে যাবে, তার শারীরিক সামর্থ্য একসময় শেষ হয়ে যাবে, পরে কিন্তু তার এই সামর্থ্য এবং মেধা কোনোটাকেই সে দেশের জন্য এবং সমাজের জন্য এবং নিজের জন্য কাজে লাগাতে পারবে না। আমরা বিশ্বাস করি যে আপনারা তাদের সামনে নিজেরা প্রত্যেকে অনুকরণীয় হবেন, আপনারা তাদেরকে পথ দেখাবেন এবং আপনারা জানি যে হয়তো আপনারা যে মেশিনটা নিয়েছেন, আপনার যে চাহিদা জীবনে সেটি হয়তো সম্পূর্ণভাবে সেটা পূরণ হবে না, কিন্তু এটাকে কিভাবে বাড়াবেন, সেটাকে কিভাবে সেই একটা মেশিন থেকে শুরু করে 10টা মেশিনে কিভাবে নেবেন, সেই যোগ্যতা আপনাকে ধরে রাখতে হবে, সেই স্বপ্ন আপনাকে দেখতে হবে। যারা এইভাবে বড় হয়েছে তারা কিন্তু একদম ছোট থেকেই বড় হয়েছে, কিন্তু এখানে চেষ্টা থাকতে হবে, আপনার হার্ডওয়ার্ক থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে। যদি এইগুলো থাকে তাহলে এই একটা মেশিন দিয়েই আপনি দেখবেন আপনার পরিবার স্বচ্ছন্দে, এবং আপনি এক সময়ে আরো অনেককে, নিজে প্রশিক্ষণ নিয়েছেন, নিজে এক্সপার্ট যখন হবেন তখন আরো 10 জনকে প্রশিক্ষণ দিতে পারবেন। তখন আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে যে হ্যাঁ, আমিও সমাজে কিছু করে গেলাম। এটা আমরা যেন এই ধারণা সবার মধ্যে থাকে। আসলে আমরা এই পৃথিবীতে বসবাস করছি, আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা শ্রেষ্ঠত্বের দাবি করি তখন আমাকে কিছু নমুনা দেখাতে হবে। কার জন্য নমুনা দেখাতে হবে? এই সমাজের জন্য, মানুষের জন্য। আপনারা যারা এখানে প্রশিক্ষণ নিয়েছেন তারা সবাই অনেক দক্ষ, সবাই অনেক যোগ্য। আপনার এই হাত দুটো যেহেতু প্রশিক্ষণ নিয়েছেন, এটি আমার দেশের জন্য সম্পদ, এটা বিশ্বাস করে। এবং আমরা সেদিন জেলখানায় পরিদর্শনে গিয়েছিলাম, সেদিন জেলখানায় যারা কয়েদি আছে তারা বলেছিল তাদের মেশিনগুলো নষ্ট হয়ে গিয়েছে। আমি সাথে সাথেই মহিলা বিষয়ক কর্মকর্তা মহোদয়কে আমি তাকে জানিয়েছি এবং আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সে সাথে সাথেই তার 2টি মেশিন সেখানে দেওয়ার জন্য রাজি হয়েছে। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কয়েদিদের বলবো, আমাদের জেল সুপার মহোদয় আছেন, আমরা আরো যদি লাগে আমরা আরো মেশিন দেবো, কিন্তু আমরা চাই তারাও সে দক্ষভাবে সেখানে যেন তারা বসে বসে শুধু না খায়, তারা শুধু তাদের তো একটা লেবারদের সামর্থ্য আছে, তাদের সেই শক্তি আছে, কেন বসে থাকবে? সে যদি কিছু কাজ করতে পারে, সে তো এই যখন জেল থেকে বের হয়ে যাবে সেই টাকাটি নিয়ে সে ব্যবসার কাজে লাগাতে পারে, সে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে, সে সেখানে নিজেকে এক্সপার্ট করতে পারে, যাতে পরবর্তীতে সে যখন বের হয়ে আসবে তখন তাকেও আমরা এইভাবে সেলাই মেশিন দিতে পারি এবং সে যাতে এই সেলাই মেশিনগুলো পেয়ে আর অপরাধের সাথে সে জড়িত হবে না।
তো আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের নারী পুরুষ সবাইকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলতে চাই। আমরা আমাদের মা বোনদেরকে আমরা চাই তারাও তাদের অবস্থান থেকে দেশের জন্য, সমাজের জন্য এবং তাদের নিজেদের পরিবারের স্বাচ্ছন্দ্যের জন্য সরকার যেভাবে চাচ্ছে যে আমাদের প্রত্যেকটা মার কথা বলার ভাষা থাকুক, আমার প্রত্যেকটা বোনের তার একটা রাইট থাকুক, সমাজে তার একটা সে থাকুক, তার অবস্থান থাকুক, আর তাদের সম্মান বৃদ্ধি পাক, তাদের যে অবস্থান আছে সেই অবস্থান থেকে আরো উপরে আসুক, এই যে সরকার চাচ্ছে আমরা তার সাথে তাল মিলিয়ে আপনাদেরকে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের উপকরণ হিসাবে আজকে আপনাদের মধ্যে 30টি সেলাই মেশিন আমরা বিতরণ করব। আমরা চাই যে আপনাদেরকে এই প্রশিক্ষণের মাধ্যমে এবং এই সেলাই মেশিন দিয়ে আপনারা আরো নিজেদেরকে দক্ষ এবং যোগ্য করে সমাজে প্রতিষ্ঠা করুন, যাতে অন্যান্য মা বোনরা যারা আছে তারা আপনাদেরকে দেখে অনুপ্রাণিত হয়, তারাও মনে করে যে না, আমরা চাইলেও আমরা প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেলাই মেশিন চালিয়ে নিজেদেরকে, আমাদের পরিবারদেরকে স্বাবলম্বী করতে পারি। ধন্যবাদ।